আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কফি শপে নিয়মিত যেই সব ঘটনাগুলো ঘটে, আমার সাদিক বা রুমমেট বা সহকর্মী বলতে পারেন। হ্যাঁ, ওই যে একটা বিমান যেতেছে, লোক আসছে, এই যে যাই হোক, তার মুখ থেকে শুনবো প্রতিনিয়ত আমাদের সাথে কি কি ঘটে। আমাদের সাথে কি কি ঘটে একটু বলেন, প্রতিনিয়ত কাস্টমারে কি করে। আমার আসলে মূলত সৌদি কাস্টমারের কথা বলবো না বাঙালি, মাসরি, ইন্ডিয়ান, পাকিস্তানি, কোন কাস্টমারের কথা বলবো? আপনি সৌদি এবং বাংলাদেশি কাস্টমারের কথা বলেন। সৌদি 80% কাস্টমার ভালো, আর 20% কাস্টমার আমাদের বাংলাদেশের বাঙালি চাইতেও খুচটা, যা বলার মতো না। তারা চিন্তা করে ফ্রি কিভাবে খাবে, আর তারা চিন্তা করে এই যে বাঙালিরা আসছে এখানে, এরা নতুন, এদের কাছ থেকে কিভাবে নেওয়া যাবে। তো আসলে এগুলাই চিন্তা করে, তো যার কাছে যেভাবে ধাপ্পা মেরে পাই। তো এইখানে অলফে আমার রুমমেট আসিফ জাফরি সাহেব, তিনি থাকা অবস্থায় দুইটা ঘটনা ঘটছিল। তো তাকে টপকাইতে পারে নাই, সে উল্টো জিনিসও খাওয়ায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আছি একটা বাঙালির গল্প বলতে আর কি। তো আমার সাথে এরকম কয়েকটাই ঘটনা ঘটছে, বাংলাদেশের মানুষের যেগুলো করে আর কি এই দেশে আইসা। এগুলোর হচ্ছে যে আমাকে কালকে আইসা একটা লোক আর কি বাংলাদেশি, আমরা দেখে এত চিনছে বাংলাদেশের মানুষ। তো আইসা ভাই বাংলাদেশি, আমাকে হ্যাঁ বাংলাদেশি। তো কথাবার্তা বললাম, বলার পরে আমার এখানে বলে কি কি কফি আছে, তো আমি বললাম। তো পরে আমাকে বলছে যে কফিটা দেন, নাম বলছে। তো কফিটা আর কি ব্ল্যাক কফি, যেটা ইংরেজিতে বলে। তো ব্ল্যাক কফি চাইছিল, তো দিলাম। মানে দেওয়ার আগে আমার এখানে এসে নিয়ম হচ্ছে যে আপনার আগে পেমেন্ট নিতে হয়, ক্যাশ হলে ক্যাশ বা কার্ড হলে কার্ড। তো জিজ্ঞাসা করলাম যে ক্যাশ না কার্ড, তো আমাকে বললো কার্ড। তো পরে কার্ড দেওয়া দিল, দেওয়ার পরে অনেকবার ট্রাই করছে কিন্তু হইতেছে না। তার এতে অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই, কিন্তু ও মনে করছে কি আমি তো এখানে নতুন আইছি, হ্যাঁ, আর এই কফি শপটা একেবারেই নতুন, এই জন্য আর কি আপনার ও মনে করছে নতুন লোক, যে আইসা দেখি এখান থেকে কিছু একটা করতে পারি কিনা। তো পরে যাই হোক, অনেকবার 3-4বার ট্রাই করার পরে ও করতেছে, কয় মনে হয় সার্ভারের সমস্যা। কিন্তু সেম কার্ড দিয়া, হ্যাঁ, তার আগেও আমি টাকা নিয়েছি, তারপরও টাকা নিয়েছি, তার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স ছিল না। তারপর কিন্তু মানি ব্যাগে টাকা ছিল, সে কিন্তু চাইলে টাকা দিয়া খাইতে পারতো, কিন্তু সে চাইছে কি মানে আমার বোকা বানায়া কি করতে, বোকা বানায়া মানে এখান থেকে কিছু খাইতে পারছে কিনা এটা আর কি চেষ্টা করছে, কিন্তু হয় নাই। কিন্তু এই এটিএম কার্ড আমি 2000 থেকে এটিএম কার্ড আমি ইউজ করি ইসলামী ব্যাংকের, ঠিক আছে। এটিএম কার্ডের সম্পর্কে আমার কম বেশি অনেক ধারণা আছে, ঠিক আছে। আর ওই লোকটার বাড়ি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া একটা উপজেলা। তো ওনার সাথে অনেক গল্প করছিলাম, তো না আমি বুঝতে দিইনি। ওই ভাই ঠিক আছে, আপনার হচ্ছে যে হয়তো এই সার্ভার হয়তো ঝামেলা করতে পারে, এটা হয়, হ্যাঁ। আমি ওনার একটা বুঝতে ওনারা করছি। তো আমার এখানে আগে পেমেন্ট, তারপরে হচ্ছে যে মেমো দিই, তারপরে ওনারা আমরা যা যা অর্ডার দেয় তা আমরা দিয়ে আসি, হ্যাঁ, দিয়ে আসি বলতে এখান থেকে রিসিভ করে নিয়ে যায় আর কি। আর আমাদের এখানে আপনার পয়সা খাওয়ার মতো কোনো ফেলেজ নেই। যারা কাস্টমার তারা আসার পরে তারা পার্সেল করে বাসায় নিয়ে যায় বা গাড়িতে যারা খায় করে, এই আর কি। তো সবাইকে ধন্যবাদ। এই হচ্ছে যে একটা ছোটো গল্প আপনাদেরকে শোনাইলাম, বাংলাদেশের মানুষ কী করতে পারে, হ্যাঁ। এই হচ্ছে যে পরিস্থিতি, বাঙালি সবাই তো আর খারাপ ভালো মিলে আছে, তো সব দেশে আছে। কিন্তু এখানে এমন এমন লোক আছে যারা ফ্রি খাইতে চায় না। আমাদের পাশে কিছু দোকান আছে, তারা ফ্রি খাইতে চায় না, হ্যাঁ, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।